ذريته داود وسليمان وأيوب সে একদম আমার মনে হয় যে হৃদয় থেকে উজাড় করে দিয়ে তিলাওয়াত করতেছিল। তিলাওয়াত সম্পর্কে কোনো মন্তব্য নেই, তবে ছোট্ট ছেলে তেলাওয়াত করার সময় যে তার একটা কোরআনের প্রতি দরদ, একটা বিনয়, এটা একটা বিরল জিনিস। এটা কোরআনের প্রতি তার আলাদা একটা মহব্বত, ভালোবাসার ইঙ্গিত বহন করে। সবকিছু মিলিয়ে তুমি সবাইকে অবাক করেছো। এত ছোট্ট হাফেজ পৃথিবীতে খুব কমে আছে। তুমি ইনশাআল্লাহ বিশ্বজয় করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين وحاجه قومه قال أتحاجوني في الله وقد هدان ولا أخاف ما تشركون به إلا أن يشاء ربي شيئا وسع ربي كل شيء علما أفلا تتذكرون وكيف أخاف ما أشركتم ولا تخافون أنكم أشركتم بالله ما لم ينزل به عليكم سلطانا فأي الفريقين أحق بالأمن إن كنتم تعلمون الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك عليم حكيم إن ربك حكيم عليم
ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين حسبك صدق الله العظيم الله আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তোমার আজকে তেলাওয়াত, এই গোটা প্রতিযোগিতায় তুমি যত তেলাওয়াত করেছো তোর মধ্যে এত বেশি সেরা, যেটি আমার দৃষ্টিতে এর কোনো তুলনা চলে না, এত অসাধারণ। মনে হচ্ছে যেন তোমার প্রত্যেকটি শব্দ উচ্চারণ থেকে আল্লাহ তাআলার প্রতি তোমার ভালোবাসা, অনুরাগ এবং বিনয় এটা প্রকাশ পাচ্ছিল। আমি একটু বিচারক প্যানেলের কাছে যাব ভাইয়া, তোমার তেলাওয়াতের ব্যাপারে মূল্যায়ন শোনার জন্য। সে একদম আমার মনে হয় যে হৃদয় থেকে উজাড় করে দিয়ে তেলাওয়াত করতেছিল, কারণ সে বুঝতে পেরেছে যে আমাকে সবটুকু দিতে হবে, তাই না হলে পরবর্তী রাউন্ডে যাওয়া যাবে না। আর সেজন্যই সে এটা করেছে। ছোট্ট একটু মিস্টেক হয়ে গিয়েছিল, আমি বলতে বলতেই সে আবার নিজে সেটা সংশোধন করে নিয়েছে। এটাও কিন্তু কোরআনের মুআজ্জা। মুআজ্জা অবশ্যই। হাকিমুন আলিম আর আলিমুন হাকিম একই তো, কোরআনে কত জায়গায় যে আলিমুন হাকিম আছে। হ্যাঁ হ্যাঁ সেই, কিন্তু এটা তো আসলে বিচার কার্যে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। কিন্তু যে বিষয়টা পজিটিভ সেটা হলো যে এই হুচট খাওয়ার পরেও কিন্তু সে দমে যায়নি, না সে আরও এটাকে রিকভার করার জন্য আরও ভালো করে পড়েছে। ঠিক ঠিক এটা হলো পজিটিভ, ঠিক। এবং এটাই হলো আমরা চাই। জি, এই শুধু এইখানে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমাকে এইটা অ্যাপ্লাই করতে হবে। যখনই তুমি কোনো ক্ষতি দেখবে, কোনো হোঁচট খাবে, সেখান থেকে আরও বীরদর্পে উঠে দাঁড়াতে হবে। এভাবে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ সফলতা তোমাকে ধরা দিবে ইনশাআল্লাহ। তিলাওয়াত সম্পর্কে কোনো মন্তব্য নেই, তবে ছোট্ট ছেলে তেলাওয়াত করার সময় যে তার একটা কোরআনের প্রতি দরদ, একটা বিনয়, এটা একটা বিরল জিনিস। এটা কোরআনের প্রতি তার আলাদা একটা মহব্বত, ভালোবাসার জি, ইঙ্গিত বহন করে। এবং আমি তার কাছে দোয়া চাই আমরা যেন সঠিক পথে থাকতে পারি। সে এত এই বয়সে এরকম কেমনে কোরআনের প্রতি একটা মহব্বত সৃষ্টি হয়েছে। অনেক অনেক ধন্যবাদ শেখ নাসির আহমদ আন-নাসিরি। অসাধারণ তেলাওয়াত, একেবারে সবাইকে মুগ্ধ করেছে। তোমাকেও আমি এই বিশ্বজয় করার আগে ইনশাআল্লাহ মুলা হাজত বলবো, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ আরব দেশের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। মিনাল কওমিদ-দাল্লিন, এখানে তুমি পড়ছো মিনাল কওমিদ-দাল্লিন, ঠিক আছে, কিন্তু মিনাল কওমিদ, এখানে কিন্তু তুমি ধরো না চাপ দিয়ে, এখানে তো ধরার কথা বলা হয়েছে, দদের মধ্যে ইস্তিতওয়ালাতের কথা বলা হয়েছে একটা। তারপরে হলো ক্বালা আতুহাজ্জু, সমান সমান কিন্তু জুন 4 আলিফ, আবার হাও কি 4 আলিফ, তুমি একটা করছো 4 আলিফ, পরটা করছো আরে আলিফ। তারপরে ওয়াকাইফা আখাফু মা আশরাকতুম, হাম সিদ্ধা দুটোই ছেড়ে দিয়েছো। ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম, প্রথম ছেড়ে দিয়েছো, পরে যখন দৌড়ে আনছো তখন কিন্তু আবার করেছো। সব কিছু মিলিয়ে তুমি সবাইকে অবাক করেছো। এত ছোট্ট হাফেজ পৃথিবীতে খুব কমে আছে। তুমি ইনশাআল্লাহ বিশ্বজয় করবে। আল্লাহ তাআলা কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন।